নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব বিট দিয়ে একটা পনিরের কাবাব। তো যেটাকে নন বেঙ্গলিরা বলে বিটকে চুকান্দার, তো তারা বলে চুকান্দারি কাবাব। তো আমি চুকান্দারি টিক্কা কাবাব বা বিট দিয়ে টিক্কা কাবাব বানাবো পনিরের। তো দেখুন কী কী লাগে। আগে দেখুন আমি বিটটাকে কী করছি। বিটটাকে আমি এভাবে চাটুতে গরম করে পুড়িয়ে নিচ্ছি। আর যতক্ষণ বিটটা পুড়তে থাকবে ততক্ষণ এটা কিন্তু তন্দুরে করে। তো আমাদের তো আর ঘরে তন্দুর নেই, তাই জন্য এটাই আমাদের তন্দুর। আমরা এভাবে পুড়িয়ে নিচ্ছি আর আমি এটাকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি কী করছি আপনারা দেখুন। যতক্ষণ ওটা হতে থাকছে ততক্ষণ আমি একটা ম্যারিনেশন তৈরি করে দেবো। আর তারও আগে আমি এই যে পনিরগুলো আমার ঘরে থাকা পনির, তাই ছোটো ছোটো মাঝারি মাঝারি নানা রকম সাইজ হয়েছে। কিন্তু এটা যদি আমি আরেকটু বেশি পরিমাণ করতাম তাহলে একটু এরকম সাইজের টিক্কা এগুলো হতো। কিন্তু আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে করছি। তো আমি এটাকে ফার্স্ট ম্যারিনেট হিসেবে কী করছি দেখুন। আমি পনিরগুলোকে এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। পনিরের যেহেতু কোনো নিজস্ব টেস্ট নেই, সেই জন্য আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। নুন দিয়ে দিলাম, নুন স্বাদ মতন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ এরকম ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে আমি একটা সেকেন্ড ম্যারিনেশন তৈরি করবো। সেকেন্ড ম্যারিনেশন হিসেবে আমি এর মধ্যে টক দই দেবো 1 টেবিল চামচ দিলাম, কেন আমার যেহেতু পনিরটা কম আছে। এবং এটা হ্যান্ডকার্ড একদম জল ঝরানো টক দই। আচ্ছা, এর মধ্যে আমি দেবো পরিমাণ মতন আদা ফাইনলি চপ, রসুন ফাইনলি চপ, সামান্য কাঁচা লঙ্কা ফাইনলি চপ, কসুরি মেথি। এর মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন। কসুরি মেথি আমি এভাবে হাতে ঘষে নিয়ে, এবং সবসময় কসুরি মেথিটা হাতে ঘষে নেবেন, ঘষে নিলে গন্ধটা ভালো বেরোবে। কসুরি মেথি। এবারে আমি এর ভিতরে বেসিক যে মশলাগুলো আছে সেগুলোই দেবো। যে ধনে গুঁড়ো ওই পরিমাণ মতন, যতটা আমার টক দই, জিরে গুঁড়ো, যা ধনে গুঁড়ো যাবে তার থেকে জিরে গুঁড়োটা কম যাবে, গরম মশলা গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর একটু চাট মশলা দেবো। চাট মশলা। এইবারে আমি এর মধ্যে তেল দেবো। যে তেল আপনারা খান সেই তেল দেবেন। আমি সাদা তেল দিলাম, সর্ষের তেল নয় কিন্তু। তেল দিলাম, আর দেবো একটু স্বাদ মতন চিনি, আর দেবো বেসন। কেন বেসনটা এই বাইন্ডিংটাকে ধরে রাখবে। এটাকে এবারে খুব ভালো করে এভাবে মেখে নিয়ে আমি ফিরে আসছি। এদিকে আমার বিটটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, খুব গরম, কত সুন্দর বিটটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়ে কী করি দেখুন। এবার আমি বিটটাকে কেটে নিচ্ছি। বিটটা নরম হয়ে গেছে। আরে বাবা গরম। বিটটাকে আমি ঠিক এইভাবে কেটে নিলাম। ওটাকেও আমি পরে বার করবো। আমার এখন এখানে যতটুকুনি লাগে আমি ততটুকুনি নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওটাই কিন্তু দেখবেন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে তো আপনারা জানতেই পারবেন আমি কেমন করে কী করছি। আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। শেয়ার তো অবশ্যই করবেন। দেখুন আপনাদের একটা শেয়ার আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আজকে আমি ভিডিও করছি, কালকে হয়তো আপনিও অনুপ্রাণিত হয়ে ভিডিও করবেন। আপনি যদি না শেয়ার করেন, আপনি যদি না লাইক করেন, তাহলে পরবর্তীতে তো আপনারটাও কেউ করবে না, তখন তো আপনারও খারাপ লাগবে। আমার বিটটাকে এইভাবে কাটা হয়ে গেছে। এবারে আমি বিটটাকে গ্রেটারের মধ্যে এভাবে ঘষে নেব। পুরো বিটগুলো ঘষে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বিটটা আমার একদম গ্রেট করা হয়ে গেছে। আমি বিটটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মেশাবো। আর দেখুন কত সুন্দর একটা কালার আসবে। এবারে আমি পনিরগুলোকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। একদম ঘেটে ঘেটে মেশালে কিন্তু পনির ভেঙে যাবে, যার জন্য এরকম একটা একটা করে আমি এভাবে মিশিয়ে মাখিয়ে, এই মশলাটা মাখিয়ে আমি ফিরে আসছি। পনিরটা আমার ভালো ম্যারিনেট হয়ে গেছে। আমি এবারে এগুলোকে বলা হয় এই যে ক্যাপসিকাম বা এই যে ডাইস করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো শাসলিক বলা হয়। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলোতেও মশলাগুলো মেখে যাবে। আমার কাছে যে স্ট্র্যাটেজিক কাঠিগুলো হয় সেগুলো নেই। আমি প্রথমে ভেবেছিলাম এইরকম কাঁটার মধ্যে এগুলোকে ঢুকিয়ে আমি তন্দুরের মতো নাড়িয়ে ওটাকে পুড়িয়ে নেবো। পরে দেখলাম এটা আমার দ্বারা মানে আমার এখানে এই চাটুটার মধ্যে হবে না। তাই জন্য আমি এরকম ছোটো ছোটো টুথপিক নিয়েছি। এই টুথপিকে একটা করেই ঢুকবে। তো দেখুন আমি কি করি। এই ফার্স্টে আমি একটা ক্যাপসিকাম নিলাম, নিয়ে আমি উল্টো দিক দিয়ে ঢোকালাম। এবার আমি একটা পনির দিলাম, নিয়ে আমি কাঠিটা যদি বড় হতো তাহলে এর মধ্যে কিন্তু সব অন্তত দুটো করে ঢুকতো। তো এবারে আমি এর মধ্যে এই পেঁয়াজটা নিলাম। এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। আমি গ্যাস ছেড়ে দিয়েছি। আজকে আমি এই চাটুতেই করবো। অন্যদিন আমি একটা ফ্রাইং প্যানে করি, আজকে কিন্তু চাটুতেই করবো। এভাবে আমি এইগুলোকে টিক্কাগুলোকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমি সাজিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক।
দেখুন কাবাবগুলো আমি উল্টে দিলাম, দেওয়ার পরে এটা একটা স্মোকি ফ্লেভার আসবে, যার জন্য আমি উপর থেকে এই বাটার দিয়ে দেবো। তাহলে বাটার দিলে কি হবে, এটা পুড়ে পুড়ে যাবে আর একটা স্মোকি ফ্লেভার হবে। মাখনটা দিয়ে আমি আবার এটাকে এভাবে ঢাকা দিয়ে দিলাম। আমি এগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়েছি, আমি এটা আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দারুণ গন্ধ ছাড়ছে। যেটা আমার নেই সেটা হচ্ছে একটু পাতিলেবুর রস হলে আরও ভালো হতো, কিন্তু সেটা নেই, আর কি করা যাবে, তাই জন্য সেটা ঘাটতি পড়ে গেল। আমি এবারে এটাকে উল্টে দিয়েছি এবং গ্যাসটা অফ করে দিচ্ছি। এর যে টেম্পারেচারটা হয়ে গেছে আর হলে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার টিক্কা কাবাবগুলো হয়ে গেছে। আমি এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি এই যে সার্ভিং প্লেটের ওপরে আমি সাজিয়ে দিচ্ছি। খুব গরম, যার জন্যে অসুবিধে হচ্ছে। পরপর আমি এভাবে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার চুকানদারি পনির টিক্কা কাবাব বা বিট দিয়ে পনিরের টিক্কা কাবাব। আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। শুধু দেখলেই তো হবে না, ওটা টেস্ট করে দেখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যাদের শেয়ার করবেন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। আজ তাহলে চলি।